সুধী দর্শক, আপনাদের প্রত্যেককে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। আজ 6ই জুলাই শনিবার। এই মুহূর্তে আবহাওয়ার লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আপনাদের সামনে। এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে যে তথ্য আমরা লক্ষ্য করতে পারছি বা যে ইমেজ আমরা লক্ষ্য করতে পারছি, আজকে কিন্তু বাংলার আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে। যদিও উত্তরবঙ্গের আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে এবং দক্ষিণবঙ্গের আকাশ আংশিকভাবে কিন্তু মেঘলা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সকাল থেকেই অবিশ্রান্ত ধারায় অবিরামভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকলেও আজ সেরকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। শুধুমাত্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, একেবারে সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকাগুলি, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না। তবে গতকাল শুক্রবার বিকেলের দিক থেকে কিন্তু বৃষ্টি বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গাগুলিতে, বীরভূম, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু গতকাল বিকেল থেকে বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং এই জেলাগুলির কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে। এবং উত্তরবঙ্গ বাদ দিয়ে বাকি জেলাগুলিতে তেমন একটা বৃষ্টি কিন্তু হয়নি। তবে আজকেও একইভাবে কিন্তু বৃষ্টি রয়েছে, বেশ কিছু জেলায় হবে কিন্তু আপনাদের ভারী বৃষ্টি। তবে আজকেও কিন্তু একইভাবে বৃষ্টি রয়েছে, বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের অবস্থা অত্যন্ত নাজেহাল, বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তেমনই কিন্তু আপডেট রয়েছে। তো বন্ধুরা, আসুন আজ দেখে নেব 6ই জুলাই শনিবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, কোথায় হবে অতি ভারী বৃষ্টি, কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এই রকম আবহাওয়া আর কতদিন চলবে, কবে আবহাওয়া পরিষ্কার হবে, উত্তরবঙ্গে কবে আবহাওয়ার উন্নতি ঘটবে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামী 4-5 দিনে কমবে না বাড়বে, বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সব এলাকাগুলিতে আবহাওয়া কেমন পরিবর্তন ঘটবে আগামী 4-5 দিনে, এই নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জেলাতে এই মুহূর্তে আবহাওয়ার কি পরিবেশ বা কি পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের দিকটা। উত্তরবঙ্গের অবস্থা কিন্তু দিনকে দিন নাজেহালের মতন অবস্থা হয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, আমরা যদি এখানে বৃষ্টি এবং বজ্রমোডে দেখিনি তাহলে আমরা দেখতে পাবো যে উত্তরবঙ্গের কিন্তু বিশেষ করে 5টি যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু গত কয়েকটা দিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু দিন রাত এক নাগাড়ে হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টির ফলে প্লাবনের আশঙ্কা কিন্তু দেখা গিয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে দিন রাত এক করে। এবং বাদবাকি যে ওপরের 2টি জেলা রয়েছে কালিম্পং এবং দার্জিলিং, এখানে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে আপনারা জানেন যে পাহাড়ি জেলা কালিম্পং এবং দার্জিলিং, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেই কিন্তু ধসের কিন্তু সৃষ্টি হয়ে যায়। ঠিক সেরকমই কিন্তু আশঙ্কা করা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে সম্ভবত ধস নামতে পারে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ 3টি জেলাতে কিন্তু প্লাবনের আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। অর্থাৎ এই যে তিনটি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলির উপর দিয়ে যে সমস্ত নদীগুলি প্রবাহিত হয়ে চলছে, সেই সমস্ত নদীগুলির জলসীমা কিন্তু বিপদসীমার ওপর দিয়ে কিন্তু বইতে শুরু করেছে অলরেডি। যে কোনো মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু এই সমস্ত জেলাতে বন্যা আশঙ্কা কিন্তু দেখা দিতে পারে এবং আগামী 3 থেকে 4-5 দিন কিন্তু আরো প্রচন্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। সম্ভবত আগামী 10 তারিখ পর্যন্ত আবহাওয়া তথ্য সূত্র অনুযায়ী যেটা খবর রয়েছে, আলিপুর আবহাওয়া অফিস সূত্রে যেটা খবর রয়েছে, আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ এই বর্ষার বৃষ্টিতে কিন্তু নাজেহাল অবস্থা হতে চলেছে। অর্থাৎ আপনাদের উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটতে ঘটতে কিন্তু
আগামী 10 তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে, অর্থাৎ 10 তারিখের পরে গিয়ে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি ঘটতে পারে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলতে যাই, এছাড়াও উত্তরবঙ্গের যে আর দুটি জেলা রয়েছে অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুর, এই দুটি জেলাতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই, হালকা থেকে ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মালদা এবং দুই দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যাবে, সেই বিষয়েই কিন্তু আপডেট উঠে আসছে, আপনারা দেখতেই পারছেন মালদা এবং দুই দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে চলে যাব আমরা দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি হবে না, শুধুমাত্র দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এছাড়াও বাদবাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। যদি বৃষ্টি হয়েও যায় তাহলে কিন্তু আপনাদের হালকা বা সামান্য বৃষ্টি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, এবং আজকে কিন্তু আপনাদের যে সমস্ত জায়গাগুলিতে দক্ষিণবঙ্গের বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেগুলি কিন্তু অবশ্যই উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনারা দেখতেই পারছেন গোসাবা থেকে শুরু করে হলদিয়া, নামখানা, জয়নগর, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, বেলদা, বারুইপুর, তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এছাড়াও দেখতে পাচ্ছেন উলুবেড়িয়া, জয়নগর, মজিলপুর, এছাড়াও বারুইপুর, কোলাঘাট, আপনারা দেখতেই পাচ্ছেন খড়গপুর, তারপর এখানে কিন্তু আপনাদের রয়েছে খড়দা, হাবড়া, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, তারপর রয়েছে চাকদা থেকে শুরু করে পান্ডুয়া, বনগাঁও থেকে শুরু করে শান্তিপুর, বর্ধমান, এই সমস্ত জায়গাগুলিতে কৃষ্ণনগর, ঘুষখাড়া, সোনামুখী, দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তবে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। অর্থাৎ এখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা এখানে দেখতেই পারবেন যে মুর্শিদাবাদ জেলার কিন্তু এই যে জায়গাগুলি যেগুলি রয়েছে, অর্থাৎ ধুলিয়ান থেকে শুরু করে আপনাদের নবাবগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর, তারপরে কিন্তু আমপাড়া থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও বীরভূম জেলার কিন্তু বিভিন্ন জায়গাতেও কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারেন। সিউড়ি, সাঁইথিয়া, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আহমেদপুর থেকে শুরু করে লাভপুর থেকে শুরু করে বোলপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলি, দুবরাজপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনারা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এবারে চলুন, এবারে আমরা একটু দেখে নেব বাংলাদেশের সাইডে যে বাংলাদেশের আবহাওয়াটা ঠিক কেমন রয়েছে। তো বাংলাদেশের আবহাওয়া দেখতে গেলে কিন্তু সবার প্রথমে আপনাদের এখানে দেখতে হবে বাংলাদেশের ক্ষেত্রে আপনাদের কিন্তু বৃষ্টি হতে পারে রংপুর এবং রাজশাহী বিভাগে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি যে সমস্ত বিভাগগুলি রয়েছে ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কিন্তু বেশি রয়েছে। সুতরাং এখানে কিন্তু আপনাদের খুব একটা বৃষ্টি নেই, শুধুমাত্র বৃষ্টি রয়েছে রংপুর এবং রাজশাহী বিভাগে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি যে সমস্ত জেলাগুলি অর্থাৎ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হতে পারে। এবং বাংলাদেশের যে উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টি হতে পারে। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন লালমোহন থেকে শুরু করে মির্জাগঞ্জ, মোংলা, জিয়ানগর, মতিয়াবাড়ি, এছাড়াও কিন্তু পাথারঘাটা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি পূর্ব দিকের রাজ্যগুলির দিকে নজর দিই, অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, হালকা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের সারাদিনের আবহাওয়ার আপডেট। পরবর্তী সময় যদি আবহাওয়াতে কোনো রকম চেঞ্জেস আসে বা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে তাহলে অবশ্যই সেটা কিন্তু আমরা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো বন্ধুরা এই রয়েছে এই মুহূর্তের মতো ভিডিও। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।